যারা আজকে বড় গলায় কথা বলেন বিভিন্ন জায়গায়, তাদের হাতেই আমাদের মা বোনেরা মেয়েরা ক্ষতিগ্রস্ত হয়। বড়ি বড়ি প্রমাণ, প্রতিদিন এই বিভৎস চিত্র উঠে আসে। তারা কিনা আবার আমাদের সমালোচনা করেন। সাধু সাবধান, বাক্সের মুখ খুলতে বাধ্য করবেন না, তাহলে ভিতরের সব কিছু প্রকাশ করে দেব। আমরা কারো বিরুদ্ধে লাগালাগি খুচাখুচি করা পছন্দ করি না, কিন্তু আমাদেরকে কুচা দিলে কুচা ফিরাইয়া দেওয়া আমাদের উপরে ওয়াজিব। আমরা মূলের গুড়া ধরে টান দিব, গাছের পাতা নিয়ে টানাটানি করব না। বড় মাথার কানটা ধরে টান দিব। সুনোপুটিকে ধরবো না, ওদেরকে তো নষ্ট করে গডফাদার, ওই জায়গায় ধরবো আল্লাহ চাইবে। ওদের দুই একজনকে ধরলেই দেখবেন সব ঠান্ডা হয়ে গেছে আল্লাহ চাইবে। শত শত ধরার প্রয়োজন হবে না। প্রিয় জনগণ, এই সব কিছু করতে হলে আমাদের একটা আমূল সংস্কার লাগবে। সেই সংস্কারের জন্য গণভোট। এই গণভোটে আপনারা হা বলবেন না না বলবেন? মাশাআল্লাহ। মূল কবিতাটা ছিল, মাগো আমার সুলভ বলা কাজলা দিদি কই, বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই। চাঁদ তো আছে, কিন্তু বাঁশ দিয়ে রোডের জায়গায় চলে গেছে। ইনশাআল্লাহ আমরা বাঁশ দিয়ে স্ল্যাব তৈরি করব না, আর আমরা সিমেন্টের সাথে ছাইও মিশাবো না। কাজ হবে মানসম্মত, চুরিদারি থাকবে না, জোরাজুরির কোনো টেন্ডারবাজি হবে না। সব টেন্ডার হবে অনলাইনে, ই টেন্ডার। এটা আটকায় দেওয়ার শক্তি কারণে সিমেন্টের সাথে ছাই মিশাই হবে না ইনশাআল্লাহ। রোডের জায়গায় বাঁশ দিয়ে হবে না ইনশাআল্লাহ। এক সরকারের সময় রোডের বদলে বাঁশ আধুনিক প্রযুক্তিতে ব্যবহার করেছে, তাই না? একটা মেয়ে ডিবেট করতে গিয়ে বলেছিল, আজ যদি কবি জীবিত থাকতেন তাহলে বলতেন, মাগো আমার সুলভ বলা কাজলা দিদি কই, বাঁশের জায়গায় বাঁশ, চাঁদের জায়গায় চাঁদ তো আছে, বাঁশগুলো সব কই। গণভোটে হা মানে হচ্ছে, উসমান হাদি তোমাকে কথা দিচ্ছি তোমার বিচার হবে। গণভোটে হা মানে 1400 শহীদকে কথা দেওয়া হচ্ছে, তোমাদেরও হত্যাকাণ্ডের বিচার করা হবে। গণভোটে হা মানে, তোমরা যে স্বপ্ন বাস্তবায়ন করতে গিয়ে তোমাদের বুকের রক্ত ঢেলে দিয়েছিলে, আমরা তোমাদের ঋণ পরিশোধ করব হা বলার মধ্য দিয়ে। এই গণভোটে হা বলার মানে হচ্ছে, বাংলাদেশে আর ফেসিবাদকে ফিরে আসতে দেওয়া হবে না। এই গণভোটে হা দেওয়ার মানে হচ্ছে, আর কোনো আধিপত্যবাদের দালালকে বাংলাদেশে বাংলার জনগণ বরদাস্ত করবে না। এই গণভোটে হার মানে হচ্ছে, কোন চাঁদাবাজের অস্তিত্ব বাংলার জমিনের উপর বরদাস্ত করা হবে না। এই ব্যাপারে পুরোপুরি লাল কার্ড। দুর্নীতিতে কয়বার চ্যাম্পিয়ন হয়েছে? 5 বার। মাশাআল্লাহ, সিরাজগঞ্জের লোক তো ভালোই জানেন, দেখা যায়। প্রোগ্রাম করেছেন, আমাদেরকে যে নির্ধারিত টাইম দিয়েছেন সেই বলে দিলাম। আপনারা কি আমার ভাই? কার জয় মার্কা আছে, তাকে আপনাদের কাছে আমানত হিসাবে রেখে গেলাম। ইনশাআল্লাহ তারা নির্বাচিত হলে আলহামদুলিল্লাহ ভাষায় আমরা কাউকে গালি দেব না। 2 নম্বর, আমাদের এই